সকাল সকাল রান্নার সব কিছু গুছিয়ে নিয়ে রান্না চালু করে দিলাম। আর এখানে ভাজা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আর কুমড়ো ভাজা। আর এদিকে লোটে মাছটা দেখুন কতটা ফ্রেশ। আর এই লোটে মাছের হবে আজকে ভাপা, একদম চচ্চড়ি টাইপ ভাপা। সব কিছু একটু আলু, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে চাকিয়ে ধনেপাতা দিয়ে বসিয়ে দিয়ে আবার লাস্টের দিকে আরেকটু ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে দেখতে, খেতে কিন্তু বেশ হয়েছে। আর এদিকে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বাবানকে নিয়ে। মামাম তো সকালে স্কুলে চলে গেছে, আর এখন বাবানকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। বাবানকে আর স্কুলে পাঠালো হলো না, বাবানের গায়ে একটা ফাঙ্গাস টাইপ কিছু হয়েছে, তাই ভীষণ টেনশানে পড়ে গেছি ওকে নিয়ে। পুরো গায়ে, শরীরে, পুরো বডিতে মানে একদম দানা দানা ভর্তি হয়ে গেছে। আস্তে আস্তে দেখছি মুখে, গলায়, হাতে সারা জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তাই বেরিয়ে পড়লাম। আর বেরিয়েছি তো আজকে প্রচণ্ড পরিমাণে ট্রাফিকের মধ্যে পড়ে গেছি। সেই আজকে অনেকটা দূর থেকে ট্রাফিকের মধ্যে পড়ে গেছি, আর সেই বসেই রয়েছি। আর এদিকে তো বাবান তো যতই শরীর খারাপ হোক বদমাশি তো করতেই থাকে, ওর বদমাশির কোনো সীমাবদ্ধ নেই, দুষ্টুমি তো করছে। আর এদিকে তো ট্রাফিকটা একটু ছেড়েছে, এখন তাড়াহুড়ো করে চলে যাচ্ছি, কেননা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা অনেকটা টাইম পার হয়ে গেছে। আর আমাদের ওয়েস্টের থেকে ইস্টেই ডাক্তার। তারপরে এই যে প্রায় অনেকটাই চলে এসেছি ব্রিজের উপরে উঠে, আর ব্রিজটা পর্যন্ত উঠতে প্রচণ্ড পরিমাণে টাইম লেগে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেছে। আর এদিকে মাম্মাম স্কুলে চলে গেছে, কেন সামনেই পরীক্ষা, স্কুল কামাই করা যাবে না, মানে আর হাতে গোনা এক সপ্তাহ নেই। তাই মামামকে স্কুলে দিচ্ছে, দুজনের মধ্যে একজন গেলেই পড়াটা কাভার করতে পারবে, তার জন্য ওকে পাঠালাম। আর দুজনকে ছুটি করিয়ে তো কোনো লাভ নেই, তাই এই যে বাবানকে নিয়ে চলে আসলাম ডাক্তারের কাছে। এই যে এখন বাবান আগে আগে উঠে চলে যাচ্ছে ডাক্তার। আর এই ডাক্তারখানায় কিন্তু ছোটোবেলা থেকেই দেখাচ্ছে, একদম স্টার্টিং। আর এখন তো প্রায় কত বড় হয়ে গেল, একদম ছোট্ট, আর খুব ভালো। ওকে দেখে মনে হচ্ছে ও যে এতটা পরিমাণে অসুস্থ, গায়ে দানা দানা উঠে ভরে গেছে, গায়ে চুলকানি হচ্ছে, তাও কিন্তু ওর কোনো ফারাক পড়ে না। আর আমাকে কিন্তু একটুও পরেশান করে না ও। আর এই যে প্রায় বসে রয়েছি ডাক্তারের জন্য। আর এদিকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি এই বাড়িতে। আর ওর বাবানের জন্য বানিয়ে রেখে ছোলা ভাটুরে বানিয়ে রেখেছিল, আর ও খেতেও চেয়েছিল ছোলা ভাটুরে, তাই ওর মিমি ওর জন্য ছোলা ভাটুরে বানিয়ে রেখেছে। আর এদিকে সবার সাথে দেখা করে, ওদিকে ঠাম্মি ওর টাটা দিচ্ছে, সবার সাথে দেখা করে চলে আসলাম। যতএব ডাক্তারটা একদম এই বাড়ির কাছাকাছি, তার জন্য এই বাড়িতে এসে একটু সবার সাথে দেখা করে গেলাম। আর এদিকে ও তো ওর পাপা একটু বাইরে গেছে, আর ওর দেখুন দুষ্টুমি, কেমন পরিমাণে দুষ্টুমি করছে। আর এদিকে চলে আসলাম মামামকে স্কুলে নিতে, কেননা বাবান তো আসার জন্য প্রচণ্ড পরিমাণে বায়না করছিল যে আমিও যাব বেবিকে আনতে। তাই বেবির ছুটির টাইম হয়ে গেছে, তাই দুজনে মিলে চলে আসলাম মামামকে